কিশোরগঞ্জ ১ আসনে আবারও জোরালো হচ্ছে পরিবর্তনের দাবি। এবার সেই দাবির কেন্দ্রে উঠে এসেছেন তৃণমূলের আস্থাভাজন নেতা মোহাম্মদ জহিরুল ইসলাম মমিন। হোসেনপুর ও কিশোরগঞ্জ সদর জুড়ে নেতাকর্মী থেকে সাধারণ মানুষের মুখে একই স্লোগান, ধানের শীষে মবিনকে চাই। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে গভীর সম্পৃক্ততা এবং জনগণের জন্য নিরলস কাজ, সব মিলিয়ে তিনি আজ কিশোরগঞ্জ ১ আসনের সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী। দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন সেই সিদ্ধান্তই মানবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মবিন। পাশাপাশি প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচিত হতে পারলে কিশোরগঞ্জ ১কে একটি আধুনিক মডেল শহরে রূপান্তর করার। শাহিনুর ইসলাম, কিশোরগঞ্জ। প্রবাহ নিউজ 24, প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, বর্তমান আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন। দেশে এই বিগত 17 বছর আন্দোলন সংগ্রামের মাঝেও আমরা যারা বিএনপিকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, জিয়া পরিবারকে আমরা প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, তারা এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। আমাদের উপরে যতই জুলুম হোক, আপনারা জানেন পুলিশ টর্চারে আমার 2টা কিডনি নষ্ট করে ফেলে, তারপরও আমি দল ছাড়ি নাই। আমার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় এই জালেম সরকার, তারপরও দল ছেড়ে যাই নাই। দলের জন্য আমি আমার নিজের জীবন বাজি রেখে একজন খাঁটি মুসলমান হিসেবে চেষ্টা করেছি ইমানদারি দায়িত্ব পালন করার জন্য। পাশাপাশি আমি 2017 সালে ধানের শীষ মার্কা নিয়ে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই এই স্বৈরাচারের আমলও, এবং আর কিশোরগঞ্জে প্রায় 27 জন এমপি প্রার্থী হিসাবে আছেন। একমাত্র হোসেনপুরে প্রার্থী হিসাবে আমি জহিরুল ইসলাম মবিন, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক সভাপতি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি, বর্তমান হোসেনপুর উপজেলা বিএনপি আহ্বায়ক, একক প্রার্থী এবং বিএনপির জন্ম লগ্ন থেকে আদৌ পর্যন্ত হোসেনপুরে কোনো বিএনপি প্রার্থী হয় নাই, এই হোসেনপুরে কেউ মনোনয়ন পায় নাই। তাই আমি আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে আকুল আবেদন জানাচ্ছি, এবং আমাদের নেত্রী 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আকুল আবেদন, এবং আমাদের মনোনয়ন বোর্ডে যারা থাকবেন, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, তাদের সকলের কাছে আকুল আবেদন, আপনারা বিবেচনা করবেন যে বিগত 17 বছর কারা আন্দোলন সংগ্রাম করেছিলেন, কারা এই হোসেনপুর তথা কিশোরগঞ্জে সকল আন্দোলন সংগ্রামে নিজের জীবন বাজি রেখে, অর্থ দিয়ে, নিজের লোকবল নেতাকর্মীদেরকে নিয়ে আন্দোলন সংগ্রামে সবসময় ছিলেন, সেটাকে মাথায় রেখে কাদের গ্রহণযোগ্যতা আছে, এইখান থেকে কাদেরকে মনোনয়ন দিলে আগামী দিন দলমত নির্বিশেষে একজন প্রার্থীকে ভোট দিবে, সেটাকে মাথায় রেখে মনোনয়ন দিবেন, এইটাই আমরা আশা রাখি। যদি আমি এমপি মনোনয়ন পাই এবং এমপি হইতে পারি, প্রথমেই আমি চেষ্টা করব আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাওয়ার জন্য। 31 দফা যদি আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে পারি, তাহলে কিশোরগঞ্জ খাদ্য, আপনার বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব সহ সকল কিছুরই সমাধান হয়ে যাবে। রাস্তাঘাট সকল কিছু, এই নদী, নসুন্দা নদী সহ যাদের দখলে আছে, চাঁদা মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত একটি সুন্দর সমাজ হবে। সেহেতু 31 দফাকেই বাস্তবায়ন করলে আমাদের কিশোরগঞ্জ তথা এই 1 আসন এবং কিশোরগঞ্জ জেলা প্রত্যেকটি এলাকায় উন্নত জেলা হিসাবে আমরা আত্মপ্রকাশ করতে পারবো। কারণ আমাদের এলাকায় কৃষকরা যে পরিমাণ ধান উৎপাদন করে, আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন,
তাদের জন্য স্পেশালভাবে কিশোরগঞ্জের প্রতি তিনি লক্ষ্য রাখবেন। সেটাই আমরা আশা করি যে সেইভাবেই আমরা উন্নয়ন করতে পারবো, রাস্তাঘাট সহ মসজিদ, মাদ্রাসা এবং শিক্ষা ব্যবস্থা সকল কিছু উন্নত করতে পারবো। ধন্যবাদ।